ভারতীয় বায়ুসেনার একটি শক্তিশালী যুদ্ধবিমান ফের দুর্ঘটনার কবলে পড়ল। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছে অত্যাধুনিক সুখোই SU-30 MKI যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাতে অসমের জোরহাট থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শুক্রবার সকালে ইন্ডিয়ান এয়ারফোর্স নিশ্চিত করে জানায়, বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়েছে এবং তাতে 2 বায়ুসেনার আধিকারিক শহীদ হয়েছেন। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট এয়ারবেস থেকে নিয়মিত প্রশিক্ষণ উড়ানের জন্য আকাশে ওঠে সুখোই 30 MKI যুদ্ধবিমানটি। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সন্ধানে তল্লাশি শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্ধ্যা 7:42 পর থেকেই আর কোনো বার্তা পাওয়া যায়নি ওই যুদ্ধবিমান থেকে। পরে অনুসন্ধানকারী দল জানতে পারে, জোরহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অসমের একটি জেলায় বিমানটি ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় শহীদ হয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর। বায়ুসেনার পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে শহীদ আধিকারিকদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে বায়ুসেনা কর্তৃপক্ষ। দেশের জন্য তাদের এই আত্মবলিদানকে সম্মান জানিয়ে শোক প্রকাশ করেছে প্রতিরক্ষা মহল। উল্লেখ্য, সুখোই 30 MKI ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি নির্মাণ করছে রাশিয়ার বিখ্যাত সংস্থা সুখোই অ্যাভিয়েশন কর্পোরেশন। 2 ইঞ্জিন বিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে অত্যন্ত সক্ষম। এই যুদ্ধবিমানটির সবচেয়ে বড় শক্তি হল উন্নত রাডার ব্যবস্থা এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। সুখোই 30 MKI অত্যন্ত শক্তিশালী সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে রয়েছে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। পাশাপাশি এটি বহন করতে পারে আধুনিক রুড্র্যাম 3 এবং অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র। এই যুদ্ধবিমান শব্দের গতির প্রায় দ্বিগুণ বেড়ে উঠতে সক্ষম, যা একে অত্যন্ত ভয়ঙ্কর ও কার্যকর যুদ্ধবিমান হিসেবে পরিচিত রয়েছে। ভারতীয় বায়ুসেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুখোই 30 MKI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অতীতে কয়েকবার এই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলেও পড়েছে। প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়ার সমস্যা বা অন্য কোনো কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে। এবার ঠিক কোন কারণে এই দুর্ঘটনার কবলে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত। দেশের আত্মরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া 2 বায়ুসেনার আধিকারিকের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।